আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের প্রত্যেকের কমন একটা ভুল, আমরা ফেসবুক আইডি ব্যবহার করি কিন্তু ফেসবুক আইডিতে ইউজার নেম সেট করি না। আপনার পার্সোনাল আইডি হোক অথবা কে না গেমিং আইডি হোক, আপনাকে অবশ্যই ফেসবুক আইডিতে ইউজার নেম সেট করাটা খুবই জরুরি। কেন জরুরি একটু সংক্ষেপে বলে নেই। অনেক সময় এরকম হয় যে আমাদের ইউজার নেমটা খুবই প্রয়োজন পড়ে, ধরুন আমাদের আইডিটা হ্যাক হয়ে গেল বা বিভিন্ন কারণে আমার আইডিটা লগ ইন করতে পারতেছি না, সেক্ষেত্রে ফেসবুকের লিঙ্কটা কিন্তু আমাদের খুবই প্রয়োজন পড়ে। আমরা যদি আমাদের ফেসবুক আইডিতে ইউজার নেম সেট না করি, তখন ফেসবুক থেকে বাই ডিফল্ট একটা ইউজার আইডি দেওয়া থাকে। ওই ইউজার আইডি যদি আমাদের জানাও থাকে, ওই ইউজার আইডি দিয়ে সার্চ দিলেও আমাদের আইডিটা আসে না। তো এই জন্যই আমাদের প্রত্যেকের উচিত ফেসবুক আইডিতে ইউজার নেম সেট করা, সেটা গেমিং আইডি হোক অথবা পার্সোনাল আইডি হোক। তো কীভাবে ফেসবুক আইডিতে ইউজার নেম সেট করতে হয় চলুন দেখে নেই। ওকে প্রিয় বন্ধুরা, এই জন্য সরাসরি ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে যাবেন অথবা যে কোনো একটা ব্রাউজারে গিয়েও আইডিটা লগ ইন দিলে হবে। তো আমি অফিসিয়াল অ্যাপ থেকে দেখাচ্ছি। 3 লাইন মেনুতে ক্লিক করবেন, তারপর এখানে সেটিংসে ক্লিক করবেন, দেন এখানে সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টার, তারপর এখানে প্রোফাইল অপশনে ক্লিক করে দিবেন, দেন এখানে নামের উপরে ক্লিক করবেন। তারপরে দেখবেন এই যে নেমের নিচে আছে ইউজার নেম, এই ইউজার নেমের অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার এখানে এরকম দেখাচ্ছে, যদি আপনার কোনো ইউজার নেম সেট করা না থাকে, মানে পূর্বে আপনি কোনো ইউজার নেম সেট করা নেই, আমি দেখাচ্ছি একটু ব্যাক গিয়ে। যদি বাই ডিফল্ট সেট করা থাকে তখন আপনার এই যে এরকম দেখাবে, এই যে ঠিক এরকম এই যে ইউজার আইডি দেখাচ্ছে সংখ্যা, এটা হচ্ছে বাই ডিফল্ট ফেসবুক থেকে দেওয়া হয় যখন আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। কিন্তু আপনি যদি কাস্টম ইউজার নেম সেট করেন তখন কিন্তু টোটালি ভিন্ন দেখাবে, আমি সেটা পরে দেখাচ্ছি। আগে আমি ইউজার নেমটা চেঞ্জ করি। তো জাস্ট এখানে ইউজার নেমে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার যে ইউজার নেমটা আপনি দিতে চান সেটা আপনি দিয়ে দিবেন। তো আমি আমার মতো করে ইউজার নেমটা দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ইউজার নেমটা দিচ্ছি সেটা অ্যাভেলেবেল না। অ্যাভেলেবেল না থাকলে এরকম নট অ্যাভেলেবেল দেখাবে। তো আপনারা জাস্ট একটু সংখ্যাটা এদিক ওদিক করে দেখবেন অ্যাভেলেবেল আছে কি না। এই যে দেখুন এখন কিন্তু এটা অ্যাভেলেবেল হইলে এখানে ডান পাশে টিক চিহ্ন চলে আসবে এবং সবুজ কালার চিহ্ন দেখাবে। তো এখন জাস্ট আপনি কী কাজটা করুন, এখানে ডানে ক্লিক করে দিবেন। তারপর আপনি কাস্টম ইউজার নেম সেট করার পরে এখন জাস্ট আপনার ইউজার নেমটা কেমন দেখাবে আমি আমার পেজ থেকে দেখাচ্ছি। এটা আমার পেজ, আপনারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। এই যে আমি যদি এখানে টিউটোরে ক্লিক করি, এই যে দেখুন আমার পেজের ডান পাশে কিন্তু একটা কাস্টম ইউজার নেম দেওয়া আছে, যেটা আমি সেট করেছিলাম। ঠিক আপনার ক্ষেত্রেও এরকম দেখাবে। তো আপনারা অবশ্যই ফেসবুক আইডিতে কাস্টম ইউজার নেম সেট করে নেবেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজে নতুন হলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।